আমি অগারে ভয়ে এই ঘরে পড়াছিলাম। এই ঘরে বেড়া গোড়া ভাইয়া চুরিয়ে আমাকে ধরে লিয়া 20-25 জন মানুষ লিয়ে গেছে এই হাটখোলা ধরে লিয়া। মারধর করে নাই, কিন্তু খুব হামকি দামকি দেখাইছে। যে মানে বসা রাখছিল আমার কাছে টাকা 4 লাখ টাকা লিয়ে আমার। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। আমাকে ছেড়ে দিব, তাছাড়া ছেড়ে দিব না। আর না আমার বেটাক চাই, তোর বেটাকে এনে জমা দিয়ে তুই যা। হ্যাঁ, তখন এই অবস্থায় যেসব দারোগা পুলিশ আসে সেসব ওরা বা কিছু নরম হয়, জায়গা জায়গায় চলে যায়, আমাকে একলা একলা ফালাচ্ছিয়া পুলিশ যায় আমাকে উদ্ধার করছে। তাছাড়া আমাকে কেউ উদ্ধার করে 3 ঘন্টা আটকা রাখছে করে অসীম চৌকিদারের কাছে আমাকে পাঠা দিছে। ধরে নিয়েছে মেইন হলো 3 জন, জমির, আমিরুল আর মালেক, এই 3 জন। আর আরো অনেকে ছিল পিছনে। ঘটনার সূত্রপাত গতকাল ধাওয়া পাল্টা দেওয়া হয় গ্যাঞ্জাম বাজার লিয়া গ্যাঞ্জাম। এর আগে প্রশাসনের হস্তক্ষেপে 2বার দোকান খোলা হয়েছে। আমাকে বারবার ওয়ার্নিং দিছে রোজার ভিতরে যে তুই যদি ঈদের পরে আমার বাজারে না আসিস তো কিন্তু গ্রামে রাখবো না। তারপরে নির্বাচন চলে গেছে, ঈদ চলে গেছে, এখন আমারে যাইতে বলে। আমি যাই না, না যাওয়ার কারণে আমাকে বাজারে ধরতে আসে, হকি স্টিকলে মারতে আসে। পরে এটা নিয়েই বাজারের দোকানদাররা দাঁড়ায় যায় মারামারি করার জন্য। তারপরে এই অবস্থায় পরে আমি রাত্রিতে শুয়ে আছি, সকালবেলা অতর্কিতভাবে 30-35 জন লোক ওরা চলে আসে আমার বাড়িতে। আসার পরে আমি ওই ভাব বুঝাই আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ট্যাঙ্কির ভিতরে পলাই। পরে আমার আব্বাকে পায়, আমার আব্বা দৌড় দেয়, দৌড় দিয়ে আর এক পুরোতে ধরে ফেলায়। পরে আমার আব্বা একটা ঘরের ভিতরে পলায়, সেই ঘর ভাঙ্গা সেখান থেকে ধরে নিয়ে আমার আব্বাকে মারতে মারতে নিয়ে চলে গেছে। জামাতের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে সাহাদ এবং ইউনিয়ন সভাপতির ওনার হুকুমে শহীদুল আছে, জামাতের আরো জামাতের বড় বড় লোকজনের নির্দেশে এগুলা পরিকল্পিতভাবে আক্রমণগুলো আমার বাড়িতে করছে এবং ভাঙচুর করে। এবং সেই সাথে আমার দোকানের সম্পদ, টাকা পয়সা যা আছে এগুলো নিয়ে যায়। আমার লয়া ভাই জমি কট রাখবে, টাকা পয়সা নিয়ে এসে আমার ভাই যখন পলাইছে তখন ওই ঘরের ভিতর ভাঙচুর করে 85,000 টাকা ছিল জমি কট রাখার জন্য, সেই টাকাগুলো নিয়ে গেছে। এবং তার মিয়া বিয়া দিছে, তার মিয়ার 8 আনি সোনার একটা চেন আছিল, সে চেনটাও নিয়ে চলে গেছে। ট্রিপল নামে সংবাদের ভিত্তিতে এখানে আসে যে এখানে একটু মারামারি হচ্ছে এবং একজনকে উঠায় নিয়েছে, এরকম একটা সংবাদের ভিত্তিতে আসছে। এখানে আসার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। যারা বাড়িতে গেছিল শুনতে পারলাম যে আফাজ আলী, আফাজ আইয়ুব খান আফাজ, ওনাকে উঠায় নিয়ে গেছে। তো বাজারে যাওয়ার পরে ওনাকে আমি পাই, তখন জিজ্ঞেস করি যে উঠায় নিয়ে আসছে, হ্যাঁ আসছে, ঠিক আছে। বাড়ি তর্ক বিতর্কের জের ধরে সাদ্দামের কাছে যায় ওরা। সাদ্দামকে না পেয়ে ওনার বাবাকে হচ্ছে আপনি চলেন, তো ওনাকে নিয়ে আসছে। আমরা পরে ওনাদের কাছ থেকে ওনাকে ওনার ছেলের কাছে বুঝাই দিয়েছি, বাড়িতে দিয়ে আসছে আর কি। মামলা বিষয়টা আমরা হচ্ছে যে তাদের যদি অভিযোগ থাকে, তারা যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নিই।